আসসালামু আলাইকুম, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, আমাদের দেখতেই পেলেন গেমের মধ্যে চলে এসেছে নিউ র্যাঙ্ক আপডেট সিজন 41। তো এই র্যাঙ্ক সিজনে আপনারা সোলো খেলে কীভাবে ম্যাচ বুয়া করবেন, এটারই আজকে আপনাদের টিপস অ্যান্ড টিপস কিছু দিব। তো guys, চলেন ম্যাচের মধ্যে যে কথা বলি। তো গাইস, দেখলে পেলেন আমরা এসে বললাম বিমান, এবং সবসময় আপনারা পিকের মধ্যে ল্যান্ডিং করার চেষ্টা করবেন। পিকে থেকে কয়টা কিল উঠিয়ে নিতে পারলে আপনাদের পুরো ম্যাচটাই ভালো যাবে। তো এই দেখেন আমি প্রথমে কি করি, পিকেতে ল্যান্ডিং করার পর দেখেন কিভাবে কিল করি। তো গাইস, আপনারা সবসময় পিকে ল্যান্ডিং করবেন এবং ল্যান্ডিং করার সময় একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যে কোন জায়গায় গান রয়েছে। গান যেখানে রয়েছে আপনারা সেখানে নামবেন। দেখেন গাইস, আমি ডাবল ভেক্টর দেখে তার উপর নামলাম এবং সাথে সাথে একটা মেয়েকে একটা নামলো এবং মেয়েটাকে সাথে সাথে টিম আউট করে দিলাম, এবং সাথে একটা ছেলে তাকেও মেরে দিলাম। দেখেন স্কেলার মেরে একদম মেরে তারপর দুটো কিল করে নিয়ে নিলাম। তারপর গাইস, আপনারা কিছুক্ষণ লুট টুট করতে পারেন, যার যে চেষ্টা কিন্তু সবসময় টার্গেট থাকতে হবে, এনিমি কিল করতে হবে। তো গাইস, দেখতে পেলেন পিছন থেকে একটা এনিমি আমি দেখতে পারিনি, এখন ম্যাক্স 7 এসে ঠাসা দিল, কিন্তু দেখেন ব্যাকটোরে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিলাম, কিন্তু এনিমিটাকে মারা বেশি কঠিন সাধ্য হয়ে গেছিলো। অনেকগুলো ড্যামেজ এক্সিমেটে ভাবলাম স্কোপ অন করে মেরে দিব, কিন্তু না, এনিমিটা এখানে প্লাস পয়েন্টের জন্য জীবন বাড়াচ্ছিল, তাই এনিমিটাকে মারতে পারলাম না। তো এই দ্বিতীয়বার যখন কেরানা থেকে ফ্রি লাভে নামিয়ে দিবে, তখন আপনারা অবশ্যই একটা সেফ ল্যান্ডিং নামবেন, যেখানে আপনারা ভালো পোজ দিতে পারবেন। আমি তো গাইস দেখেন এখানে একটা গাড়ি নিয়ে দুবার মারবো, কারণ এখানে অনেকগুলো এনিমি রয়েছে, মেঘের ভিতরে দেখা যাচ্ছে, তাই গাইস আমি দেখেন কি করি। তো গাইস, আপনারা টিপসগুলো ফলো করেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো গাইস, দেখতে পেলেন আমি গাড়ি নিয়ে এসে বললাম, তারপরে এসে ডোভে লুট করবো, দেখি ডোভে কি গান থাকে। ও ডোভের ভিতর পেয়ে গেলাম একটা ড্রাগন গানটা পেয়ে গেলাম, কিন্তু যদিও ইমো বেশি ছিল না। তো গাইস, আমরা এখন চলে যাব, দেখি পরবর্তী কোন জায়গায় যাওয়া যায়। ভাবলাম গাইস এই আর্সেনালটা লুট করবো, কিন্তু দেখেন এখানে কি হচ্ছে, মোবাইলটা সমান উল্টে যাচ্ছে কেন। তো দেখতে পারেন ওয়াল মেরে এখান থেকে বেগে চলে গেলাম, কেননা আর্সেনালটা লুট করতাম, কিন্তু আমার কাছে লং রেঞ্জের গান, এই গান দিয়ে তার ফাইট নিতে পারবো না, তাই বেগে গেলাম। আপনারাও গাইস এরকমভাবেই খেলবেন, লং রেঞ্জের গান নিয়ে কখনো ভুলভাবে ফাইট নেবেন না, ভুলভাবে ফাইট নিলেই ম্যাচটা মাইনাস হয়ে যাবে। তো এই দেখতে পেলেন আমি কীভাবে চলে আসলাম ডিপবোর্ডও নিয়ে। ডিপবোর্ডও যদিও তেমনভাবে চালানো যায় না, এটা একটু কঠিন, এই জন্য চালানো যায় না এটা। তো বেশি কথা না বলে চলেন ভিডিওটা এনজয় করি, দেখেন আমি কীভাবে ম্যাচ খেলি। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে, বারবার বলছি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ছোটো ভাই হিসেবে, ভিডিওটি লাইক কমেন্ট করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে পেলেন তারপর রিমনাম ভিলেজ আসার পর আপনারা এরকম, রিমনাম ভিলেজ না, রিভার সাইডে আসার পর আপনারা লুট করবেন। দেখলেন আমি MP5টা নিয়ে নিলাম, এখানে কিছু ইমো নিয়ে নিলাম, নেওয়ার পর যদিও দেখি সামনে কী কী ভালো লুট পায়। আপনারা এভাবে লুট করবেন, লুট করার সময় আশেপাশে খেয়াল করবেন, দেখবেন যদি এনিমি থাকে তাকে টার্গেট করে খেলাবেন, একটার উপর টার্গেট করে কখনো খেলবেন না, আপনারা সবসময় সেভে থেকে খেলাবেন। তারপরে দেখতেই পাচ্ছেন আমি MP5টা ফেলে বিজনটা নিয়ে নিলাম, নেটটা একটু যদিও খারাপ মেরেছিল, সেটা দেখতে পেলেন আপনারা। তো দেখতে পেলেন, এখন আমরা চলে যাব সামন দিকে, দেখি কী পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি সোলো র্যাঙ্ক পুশ করি, আপনারাও চাইলে আমার টিপস অ্যান্ড টিপসগুলো ফলো করতে পারেন। তো আপনাদের আমি টিপস দেওয়ার কথা, টিপস দিচ্ছি, এখন আপনারা জানেন। তো দেখতে পেলেন আমি এটা আপলোড করছি এখানে।
তো ভাই দেখতে পাচ্ছেন, এরপরে একটা মাইক্রো গাড়ি নেওয়ার পর আমি কি সুন্দরভাবে ঘোরাঘুরি করছি স্বাধীনভাবে। কিন্তু গাইজ ভাবলাম আর্সেনালটা লোড করবো, দেখেন আর্সেনাল যাওয়ার পর কি হয়। দেখেন গাইজ আর্সেনালটা লোড দোকানের পর দেখা যাচ্ছে ড্রোনের ভিতর দেখা যাচ্ছে যে একটা এনিমি। তো গাইজ এখন আমরা এটাকে মারতে যাব, আমাদের টার্গেট হবে এটাই। তো গাইজ গাড়িটা নিয়ে ভাবলাম এনিমিটাকে গিয়ে বাজায় দিব, কিন্তু দেখেন এনিমিটাকে অনেক চালাক ছিল, বাজাতে গিয়ে এনিমিটা হয়ে গেল। তারপর বেস্ট নাই, তারপর ওরা একটা রাশ মেরে একদম মেরে দিলাম। স্কেলে মারার পর দেখি এনিমিটা সোনিয়া জল হয়ে গেছে, তারপর মেরে ওয়াল মেরে একদম মেরে দিলাম। তো গাইস আপনারা ওইভাবে করবেন, যখন দেখবেন এনিমি গায়ে কোনো বেস্ট নেই তখন আপনারা তার সাথে রাশ মেরে দিবেন, কেননা এনিমিটার বেস্ট নেই, সে ড্যামেজও বেশি খাবে। আপনারা একটু সেফ ধরে খেলাবেন, তাহলে মারতে পারবেন। তো গাইস আমি আবারও গাড়িটা নিয়ে নিলাম, দেখতে পারলেন। আপনারাও গাইস এরকমভাবেই খেলাবেন, নিজের সেফটি ধরে খেলানোর চেষ্টা করবেন, তাহলে খেলাটা ভালো হবে। তো গাইস এখন আমার কাছে কোনো রকম বেস্ট নেই এবং রিপেয়ার কিটটা দেখতে পাচ্ছেন 5 লেভেল বেস্ট, কিন্তু রিপেয়ার কিট নেই। তো গাইস এখানে গিয়ে ভাবলাম পকেট ব্যান্ডি থেকে রিপেয়ার কিট কিনবো, কিন্তু গাইস দেখেন পকেট ব্যান্ডি থেকে রিপেয়ার কিট দেখে না দেয় না, এটা আজকে দেখলাম। তো গাইস এখন চলে যাবো আমরা দেখেন রিপেয়ার কিট কেনার জন্য, যে কোনো একটা ব্লেন্ডিং মেশিনের কাছে যেতে হবে। তো ভাবলাম মিলে গিয়ে একটু ঘুরে আসি এবং মিলে দেখি এনিমি আছে কিনা এবং রিপেয়ার কিটও কিনে নিয়ে আসি। তো গাইস এখন সরাসরি চলে যাব আমরা মিলে। তো গাইস দেখতে পাচ্ছেন মাইক্রোটা উঠতে চাচ্ছে না, জোর জোর করে তুললাম। তারপর গাইস দেখতে পাচ্ছেন আমরা চলে যাব এখন ব্লেন্ডিং মেশিনের কাছে। গাড়িটা দেখেন জায়গায় কি জায়গায় ফেসে যায়, গাড়িটা ফেসে গেলে নামে পড়ি, নেমে হলে গাইস এখন আমাদের টার্গেট যেটা সেখানেই ব্লেন্ডিং মেশিনের কাছে গিয়ে রিপেয়ার কিট কিনা এবং কিছু ইমো কেনা, প্রয়োজনীয় জিনিসগুলো কিনবো। তো এই দেখতে পারলেন আপনারা এখান থেকে ব্লেন্ডিং মেশিনে বসে জিনিসপত্র কিনবেন, রিপেয়ার কিট কিনবেন বেশি করে, কেননা রিপেয়ার কিট অনেক কাজে দেয়। তো এই দেখলেন আমি রিপেয়ার কিটটি করে নিলাম, বেশগুলো শক্ত করে নিলাম। তারপর এখানে নেটটা একটু খারাপ মারার জন্য দেখতে পেলেন কীরকম করলো, ডপলোডে তেমন কিছু পেলাম না। তো বেশি কথা না বলে চলেন ভিডিওটা এনজয় করি। তো গাইস এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস দেখতে পারেন আমি ভিডিওটা এখানে স্পিড করে দিচ্ছি, কারণ এখানে তেমন কোনো ফাইট হয় না গাইস। তারপর দেখেন সেফ জোন দেখার পর আপনারা কি করবেন, দেখেন আমি কি করি। একটা লঞ্চ প্যাড মারার পর একদম উঠে যাব ভাবলাম নিয়ে, কিন্তু দেখেন গাইস এখানে উঠছে না। তারপর ভাবলাম সামনে আর একটা লঞ্চ প্যাড মারবো, কিন্তু গাইস দেখেন এখান থেকে উপরে উঠলো না, তাই ভাবলাম আমরা এই দ্বিতীয় তলার ছাদে গিয়ে যাবো। তারপর গাইস দেখতে পারলেন এখানে আসার পর আমরা কি সুন্দরভাবে ম্যাচটা পুশ করতে পারবেন, আপনিও পুশ করতে পারবেন, এনিমিরা ঠিক মতো টের পাবে না। তারপর ড্রাগনের যদি সাইলেন্স ক্যারেক্টার থাকে তাহলে তো কোনো কথাই নেই, খুব ভালোভাবে আপনার মারতে হবে। তো গাইস দেখেন আমি কিভাবে এখান থেকে এনিমিগুলোকে মারি। তো এই দেখলে এক লাখ এনিমিকে দেখার পর ফুল ড্যামেজ দিয়ে দিলাম, দিয়ে ওয়াল মারার পর স্কেলার মেরে একদম এনিমিটাকে টিম আউট করে দিলাম। তো গাইস আপনারা এরকমভাবে ছাদে উঠবেন, ওঠার পর ভালোভাবে র্যাঙ্ক পুশ করতে পারবেন। তো গাইস দেখেন আমি আরও কীভাবে ম্যাচটা উইন হই, ম্যাচটা কীভাবে বুঝে বের করি। তো এই দেখতেই পাচ্ছেন একটা এনিমিকে দেখার পর ভাবলাম একে মেরে দিব, জুম সমানে স্কোপ অন করছিলাম আর মারছিলাম, স্কোপ অন করতে করতে লাস্টে একদম 84 ড্যামেজ দিয়ে এনিমিটাকে মেরে দিলাম। তো ভাই দেখতে পাচ্ছেন আমাদের কিল হয়ে গেছে 5টা আর এনিমি এলাইভ রয়েছে 7টা। তো ভাই এখন একটু আপনাকে লাস্ট টাইমে একটু সেফ ধরে খেলতে হবে, কারণ লাস্ট টাইমে সবার কাছে ভালো ভালো বেস্ট থাকে, লুট ওয়াল সব কিছু থাকে। তো ভাই দেখতে পারেন এখানে একটু নেটটা খারাপ মারার জন্য কীরকম হলো। তো ঘরের ভিতরে একটা এনিমি গেছে, এটাকে মারার চেষ্টা করব।
কিন্তু গাইস দেখেন এই জায়গায় আবারও নেটটা খারাপ মারার জন্য কীরকম হয়ে যায়। এক জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি নেটটা খারাপের জন্য। তারপর নেটটা আসার পর দেখি একজন এলিমিনেটেড হয়ে গেছে, 6 জন এনিমির মধ্যে এসে পড়েছে। তো গাইস দেখেন আমি কীভাবে ম্যাচটা আস্তে আস্তে খেলি। তো গাইস দেখতে পেলেন এখানে একটা এনিমিকে খুব ভালো ড্যামেজ দিচ্ছিলাম, কিন্তু ওয়াল মারার পর চলে যাচ্ছিল। তারপর দেখেন কি সুন্দর করে ড্যামেজ দিচ্ছিলাম, কিন্তু না, এনিমিটা চলে গেল, কিলটা নিতে পারলাম। তো গাইস আপনারা ওইগুলো কমভাবে ল্যান্ডিং চেঞ্জ করে করে খেলাবেন, এক জায়গায় ল্যান্ডিং করে সবসময় খেলাবেন না। তো দেখতে পেলেন নিচে একটা ওয়াল মারার নিচে ওয়ালে মনে হয় এনিমি রয়েছে। তো গাইস আমরা সেখান থেকে না যাই। তো গাইস এনিমিটাকে মারার চেষ্টা করব বারবার জুমন করে 100 বার লক, কিন্তু এনিমির কাছে হরিজোন আছে জন্য উঠে যাচ্ছে। আমরা ওয়াল ভেঙে একে মারার চেষ্টা করব। স্কেলটা মেরে দিলাম এবং সাথে সাথে কিলটা এসে পড়লো। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের লাইভ রয়েছে মাত্র 3 জন। এখন আমাদের খুব সেভে খেলতে হবে এবং সাথে সাথে মেরিগেট করে নিজের লাইফটাকে ফুল করে নিচ্ছি। তো দেখেন এখানে একটা এনিমিকে কীরকম ফুল ড্যামেজ দেওয়ার পরও মারতে পারি না। গাড়িটাকে ফাটিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ফাটাতে পারলাম না। তো দেখেন এই এনিমিটাকে একটু ফুল ড্যামেজ দেওয়ার পরও একটা গুলির ছিল, কিন্তু স্কেলার মেরে দেওয়ার পর দেখি স্কেলার আমার এখানে আটকে গেছে। তো দেখুন আমি পিছনে চলে যাব, যাওয়ার পর মেরিগেট করে নেব। মেরিগেট করার পর গাইস দেখতে পাচ্ছেন আপনারা, হঠাৎ করে দেখি গাইস এখানে আমার এনিমিটা রাশ করে দিয়েছে। তো গাইস তারপর আমি আর কি করব, ভাবলাম এই ব্যালকনির উপর দিয়ে ওপাশে যাব, কিন্তু না, নিচে পড়ে গেলাম। তো গাইস নিচে পড়ার পর দেখি ভালো ভালো লুট পেয়ে গেলাম পরে আর কি। তারপর গাইস মেয়েটাকে অনেকটুকু দেখেন ড্যামেজ দেওয়ার পরও, কিন্তু যখনই রাশ মারতে যাব উপর থেকে ছেলেটা লাফ দিয়ে এসে আমার কিলটা মেরে দেয়। তারপর গাইস ভাবলাম ওটা গেছে আমার ম্যাচটাকে বুয়া বের করতে হবে এবং ছেলেটার সাথে 1v1 করতে হবে। তো সেটা ভাই আমি সতর্ক হয়ে গেলাম। তারপর গাইস দেখেন এনিমিটা খুব ভালো ড্যামেজ দিয়ে দিল। ভাবলাম এখানে একটা ওয়াল মেরে নিই, এখানে ওয়াল মেরে দেখি এপাশ থেকে রাশ মারো, কিন্তু না, এখান থেকে যাচ্ছিল না। তো এখান থেকে পিছন থেকে ঘুরতে যাওয়ার সময় দেখি এনিমিটা এসে পড়েছে। এনিমিটা আমাকে কোবাচ্ছিল এবং আমি সাথে সাথে মেরে ম্যাচটাকে বুয়ে নিয়ে নিলাম। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। সকালে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ভিডিওতে শেয়ার